আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। খুশি হচ্ছি যে আজকে এই ভূমি মানুষগুলো মামাটি মানুষের অংশীদারিত্ব হিসেবে কাজ করতে চলেছে এবং নেতৃত্ব দিতে চলেছে এই বিবেকানন্দ সরণি অঞ্চলে। আমি ধন্য। আমি ইন্দ্রজিৎ সাহা কোথায়? ইন্দ্র মঞ্চে চলেছ, ইন্দ্র কেটে দিল। সামনে 2026 বিধানসভা নির্বাচন, আর তার আগেই শেষ 21শে জুলাই আগামীকাল। ঠিক তার আগে সোনারপুর উত্তর বিধানসভার 35 নম্বর ওয়ার্ডে বড় চমক দিল। যদিও এই ওয়ার্ডে গত লোকসভা নির্বাচনে বিজেপির কাছে হার স্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু এবার বামের ভোট যাতে রামে না যায় তার জন্যই পৌরপিতা দেবব্রত মণ্ডল বেশ কিছু বাম কর্মীদের উন্নয়নের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে দিয়ে তাদের যোগদান করালেন। এবার তবে কিছুটা মুখ রক্ষা হবে বলে তিনি আশাবাদী। বাম কর্মী ও সমর্থকরা তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে সকলকে ধর্মতলা যাওয়া এবং আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার ডাক দিলেন। শুনুন কি বললেন তারা। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজ 21শে জুলাই প্রেক্ষাপটে যে তৃণমূল কংগ্রেসের যে শহীদ স্মরণের যে সভা, সেই সভায় আমরা সবাই উপস্থিত হবেন এবং আমাদের এই অঞ্চলে রূপকার পৌরপিতা দেবব্রত মণ্ডল মহাশয় 35 নম্বর ওয়ার্ডে যে আপনাদের রূপ ধারণ করছে রানিয়ার বুকে, আপনারা সবাই মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তা আগামী দিনে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা সবাই দুহাত ভরে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করে শক্তিশালী করবেন। জয় বাংলা। ব্যুরো রিপোর্ট, তকমা নিউজ। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন।